मेरो नामे रोना स्वामी गो ओ स्वामी मेरो नया मारे बोला स्वामी स्वामी गो মারবনা মারবনা কলঙ্কিনী আমি তোকে মারবনা বল জবাব দে বল मेरो नामे रोना स्वामी गो ओ स्वामी मेरो नया मारे गोया स्वामी स्वामी गो কে তো সবই বল জবাব দে বল জবাব দে কে লাগে বল चाबुक जाला बड़ो जाला गो ओ स्वामी सोहे न रात गो আমার स्वामी स्वामी गो সবই কে শয়তানি কে তোর সবই বল জবাব দে বল আমার কেন বিশ্বাস হারালে ও স্বামী কি বা দোষ পায়া গো আমার স্বামী স্বামী গো রাক্ষসী পাশানি আমি 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 তোকে মেরে ফেলবো হাতে ধরি পায়ে পড়ি গো ও স্বামী বিশ্বাস করো আমারে শুনো স্বামী স্বামী গো বিশ্বাস এখান থেকে বেরিয়ে যা বলছি বেরিয়ে যা আগে যদি জানতাম আমি গো ও স্বামী দিবায় আমার আঘাত গো শুনো স্বামী স্বামী গো স্বামী বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা আসতাম না তো তোমার কাছে গো ও স্বামী এই জনমে তোরে গো শুনো স্বামী স্বামী গো স্বামী তুমি আমাকে ভুল বুঝো না স্বামী তুমি তুমি একটিবার দয়া করো দয়া একটিবার আমাকে চলে যা আমার সম্মুখ হতে চলে যা বলছে শোন পাশানি তোর কান্না আকাশে ফেটে বৃষ্টি পড়তে পারে তবু আমার বল কখনো টলবে না তাই আমি তোকে দিলাম তোকে নির্বাসন। আপনার কথা আপনি ফিরে নিয়ে যাব না আপনার কথা ফিরে হতে পারে না এত বড় কঠোর এত বড় নিষ্ঠুর আপনি হবেন না
তোমার কি হয়েছে আম্মি? তুমি তুমি কাঁদছো কেন আম্মি? ইমরান! ইমরান! ওই রাক্ষসের কাছ থেকে চলে আয়! চলে আয়, হারামজাদা! বেরিয়ে যা! বেরিয়ে যা বলছি! না, আমার আম্মিকে ছেড়ে দে। বলো বলো আম্মি, তোমার কি হয়েছে আম্মি? ওরে ইমরান, আজ থেকে আমি তোর আম্মি নই রে, আমি তোর আম্মি নই, তোর আম্মি মরে গেছে রে, মরে গেছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না আম্মি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ইমরান! তুই সরে যা এখান থেকে! ওই রাক্ষসের কাছ থেকে সরে যা! না, ইমরান, চুপ! ইমরান, চুপ! রাক্ষসী! ওগো স্বামী, তুমি কি করলে স্বামী? আমার অপরাধের জন্য তুমি এতটুকু ছেলেটার গায়ে হাত তুললে, ওর কপাল কেটে যে রক্ত বেরিয়েছে। আম্মি আম্মি ইমরান, তুমি তুমি আর কেঁদো না আম্মি, তোমার কান্না আমি সইতে পারি না আম্মি। ইমরান! কেঁদো না। ইমরান! ইমরান, ওর কাছ থেকে চলে আয়! ওরে চলে আয় ইমরান, বলছে! ওরে ইমরান, আমি কাঁদবো বলেই তো এই পৃথিবী আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে পাঠিয়েছে রে, আমাকে কাঁদবার জন্যই পাঠিয়েছে। ওই বলছিল একটা রাস্তার ভিখারির মেয়ে, আর রাস্তাঘাটে তোর স্থান। যা, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, রাজ প্রাসাদে তোকে শোভা পাই না। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা! তার মন দর্শনে স্বামী, আমাকে আর আপনার ঘৃণা করতে হবে না। এই রাজপ্রাসাদে থাকবার সৌভাগ্য যখন আমার হলো না, তখন আমি আপনার এই রাজপ্রাসাদ ছেড়ে, আপনাকে ছেড়ে জীবনের জন্য চলে যাচ্ছে। চলে যা! আমাকে দূরে সরিয়ে দিয়ে তুমি যেতে পারো না আম্মি, আমিও তোমার সাথে যাব। না রে, না ইমরান, না, তা হয় না রে বাবা, তা হয় না। আমি চলে যাব, আর আমি চলে যাব কেন জানো? কারণ এটা আমার স্বামীর আদেশ, আমার স্বামী রাজ আদেশ করেছে। এই রাজ আদেশের জন্য আমাকে এখান থেকে চলে যেতে হবে রে বাবা, চলে যেতে হবে। স্বামী, স্বামী গো, স্বামী, হয়তো আর কোনোদিন আপনার সঙ্গে আবার দেখা হবে না, তাই দূর হয়তো আপনি আপনার পায়ের ধুলো আমাকে মাথায় নিতে দিবেন না, বা কোনো দোয়াও আপনি আমাকে করবেন না। আমি দূর থেকে আপনাকে সালাম করে যাচ্ছি স্বামী, আপনাকে সালাম করে। ওগো মেহেরবান খোদা, আমি এমনই হতভাগিনী নারী, আজ আমার স্বামী আমাকে তার পায়ে হাত দিয়ে সালাম করতে
পর্যন্ত দিল না। তুমি এই কথা বলো না আম্মি। ওই এখান থেকে বেরিয়ে যা। আমি আমি যতই দেখছি কোথায় যাই? আমি কোথায় যাই রে? রাক্ষসী! রাক্ষসী! আমি কোথায় যাই? আমি কোথায় যাই রে? কোন বাতাস চিনি রে আল্লাহ? কোন বাতাস চিনি রে আল্লাহ? কোন দেশে ঘুরে বেড়াই আমি? কোথায় যাই? আমি কোথায় যাই রে? আমি কোথায় যাই? আমি কোথায় যাই বেরিয়ে রে? যা! আমার চোখের সম্মুখ থেকে বেরিয়ে যা! বেরিয়ে যা! বেরিয়ে যা বলছি! বেরিয়ে যা! ওকে আমি যতই দেখছি ততই আমার রক্ত পাক করে উঠছে। এমরান! এমরান চলে আয়! চলে আয় বলছি হারামজাদা! চুপ! বনের দত পশুরে পাখি জোড়ায় জোড়ায় ওরে দেখি। স্বামী! এমরান! স্বামী! চুপ! চুপ রাক্ষসী! বনের যত পশুরে পাখি জোড়ায় জোড়ায় ওরে দেখি। কবে আমি জোড়ারে ছাড়া? এমরান! এমরান! ওর কাছ থেকে চলে আয়! চলে আয় হারাম! কবে আমি চুপ! জোড়ারে ছাড়া আমার যে জোড়া নয় আমি কোথায় যাই? এদিকে যা! আমি কোথায় যাই? এমরান! ওর কাছ থেকে চলে আয়! চলে আয় বলছি! চলে যা! স্বামী! বেরিয়ে যা! বেরিয়ে যা! আমার চোখের সম্মুখ হতে বেরিয়ে যা! ছিলাম আমি রাজরানী হলে মাঝি ভিখারি। ওই ভিখারি! এমরান! এমরান! চলে যা তুই এখান থেকে! বেরিয়ে যা! বেরিয়ে যা রাক্ষসী! এখান থেকে বেরিয়ে যা! ছিলাম আমি ওদিকে যা! ওদিকে যা! রাজরানী হলাম এখন ভিখারি। এইভাবে আপন বলতে এমরান! ওর কাছ থেকে চলে আয়! চলে আয় বলছি! আমি তোকে! যাবি না! না, না, যাবি না! যাবি না বলছি! রাক্ষসী! আমি কোথায় যাই? আমি কোথায় যাই রে? আমি কোথায় যাই? আমি কোথায় যাই? স্বামী! এমরান! ওর কাছ থেকে চলে আয় বলছি! ও পাশারি! ও রাক্ষসী! চলে আয়! চলে আয়! স্বামী! আমি চলে যাচ্ছি স্বামী।
আমি আমি না থাকলে হয়তো হয়তো আপনার সঙ্গে আর কোনোদিন আমার সাক্ষাৎ হবে না স্বামী। স্বামী গো, স্বামী, স্বামী, বিদায়ের কালে মা রেখে যায় স্বামী ব্যথা ভরা আখি জল গোসালি ব্যথা ভরা আখি জল দয়া করো, আমাকে দাঁড়িয়ে দিও না তুমি, আমাকে দাঁড়িয়ে দিও না। ওর কাছ থেকে চলে যা, চলে যা। কি দোষ আমি করেছি স্বামী, জানি না কি অপরাধ করেছি আমি। কি দোষ আমি করেছি স্বামী, জানি না কি অপরাধ করেছি আমি। চলে যাই আমি জনমের মতো, ওর কাছ থেকে চলে আয়, চলে আয়। চলে যাই আমি তোমাকে ছেড়ে, ভুল করিলে ক্ষমা করো স্বামী, ভুল করিলে ক্ষমা করো। বিদায়ের কালে রেখে যাই স্বামী ব্যথা ভরা আখি জল গোসালি ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে স্বামী তুই ভালো থাকিস রে বাবা, তুই ভালো থাকিস। আমি আমি আমিও তোমার সাথে যাব। আমি যাক, আমি শয়তানিরা হেলাকে বিদায় করে ভালোই করেছি। আমার জীবনের কাল সব আমি নিজেই সরিয়ে দিয়েছি, সরিয়ে দিয়েছি। ছাড়া হলে বাসা কপাল মন্দ হলো লক্ষ্মী ছাড়া হলে বাসা কপাল মন্দ হলো রে তোর। বেগম বলে কাঁদিবে শেষে, বেগম বলে কাঁদিবে শেষে, চোখে দেখবে অন্ধকার।
এখান থেকে দূর হয়ে যাও। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। বলতো কি? পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। পাগল হয়ে বুঝাই তোরে, পাগল হয়ে বুঝাই তোরে, নিষেধ মেনে চলো না, লক্ষ্মী ছাড়া হলে বাসা, কপাল মন্দ হলো তোর। লক্ষ্মী ছাড়া হলে বাসা, কপাল মন্দ হলো তোর। না, না! এই আমি কি করলাম? এই আমি কি করলাম? আমি আমি সত্যি রাহলাকে তাড়িয়ে দিই। আমি কি ভুল করেছি? না, না, না! ভুল ভুল আমি একটু করিনি, ভুল আমি একটু করিনি, একটু করিনি। ওরে বাপ রে বাপ! শালির যে দেমাগ, ওই শালার ঘরের শালি আমাকে 14 ঘাটের পানি খাইয়ে ছাড়ছে। আবার যদি ওর সাথে আমার দেখা হয়, তাহলে ওকে আমি একেবারে ফিটিং করে ছাড়বো। কার কথা বলছিস? ওই যে জংলার সাপুরিয়ার মেয়ে গো। ওরে বাপ রে বাপ! শালির যে দেমাগ, একেবারে কালনাগিনীর মতো ফুস ফুস করে উঠে। শোন গাদা, ওই কালনাগিরি যে কি দিয়ে বস মানাতে হবে সেই বিমবাসী আমার কাছে আছে। তবে একটি কথা, তুই একটি কাজ করবে কেন বল? কি করতে হবে শাহজাদা? শোন হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ বলুন শাহজাদা। তুই শুধু ওই সাপুরের মেয়ের সাথে প্রেমের অভিনয় করবি, বুঝলে কেন বল? কি যে বলেন শাহজাদা, খাঁটি কথা বলেছেন। আমি ওই শালির সাথে এমন অভিনয় করব, তারপর ওই শালিকে আমি একেবারে ফিটিং করে ছাড়বো। আয় গাদা, আয়। ও লাগছে তো এদিক শাহজাদা। করবে কাকে? ও দেখুন শাহজাদা গো, ওরে বাপ রে বাপ! হ্যাঁ? এই তো কাল লাগিনি হুজুর, আমার কাজ সেরেছে, আমার কাজ সেরেছে হুজুর। আয় আয় গাদা, ওরে বাবা রে বাবা! তুই না বলছিস কালনাগিরি? ওই যে দেখছি মানুষ। আরে চেয়ে দেখুন শাহজাদা, যেমনি তার রূপ, যেন সারা গা থেকে আগুন জ্বলছে। ওরে বাপ রে বাপ, কাম সেরেছে হুজুর, কাম সেরেছে। বলিনি হুজুর, একেবারে কালনাগিনীর মতো ফুস ফুস করে উঠে। হায় হায়! কেরামত, হ্যাঁ। কে কে এই চামচা? তুমি যে কাপুরুষের সঙ্গে কথা বলছো, সে কি তোমার ওস্তাদ? ও ও
চল সখী, এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ সখী, হ্যাঁ তাই চল। চল। এই কর্তা, তোর কারণে তো ওরা চলে গেল। আজকে হুজুর আপনি তো কইলেন আমি ওর সাথে প্রেম করতে। কাঁদছিস কেন? কাঁদলে কেন? দেখলেন না হুজুর, আজকাল চামড়িরা আর ওই ছেলেরা হাত ধরে স্কুলে যায় আর তারা কিরম পুটুস পুটুস আলাপ করে। ইসিরে তারা কেমন পিরিত করে গো। আহ 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 আহ। এই কেরামত, কোন শাহজাদা কোন? শোন, ওই সাপুরের মেয়েটা কোথায় থাকে তুই সব কিছু জেনে আসবে, বুঝলি? পারবি না? কাটি কথা বলেছেন হুজুর। আমি ওই শ্যামরিগর কয়টা খেতা, কয়টা বালিশ, কয়টা ছায়া, কয়টা ব্লাউজ, কয়টি বাচ্চা, সবগুলি খবর নিয়ে আসবো শাহজাদা। পারবে থাপ্পড়। আপনি তো কইলেন। চল কেরামত। তাই চলুন শাহজাদা, চলুন। আরে, আহা লাগছে তো। চল। চল আহ, লাগছে তো হুজুর। চল শালা। আপনি আগে যান। হে দয়াল খোদা, আমার স্বামী আমাকে ভুল বুঝে তার রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করে দিয়েছে, তার জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। স্বামী আমাকে তার জীবনে রাখেনি। তুমি বলো খোদা, বলো আমি এখন কোন পথে যাব বলো? কোথায় কোথায় গিয়ে আমি একটু আশ্রয় নেব বলো? বলো বলো খোদা, বলো বলো খোদা গো, এই বনপথ ধরে চলছি আমি। কোথায় যে আমার পেট কেমন করছে, আমি যে আর চলতে পারছি না, আমি চলতেও তো পারছি না। আমি কি করে হেঁটে হেঁটে যাবো এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধারে জ্বালা। একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা, সেই দয়াতে ঘুচে যাবে আমার পেটের ক্ষুধা, আমার পেটের ক্ষুধা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা। একটুখানি দয়া করো ভাই
পেটের ক্ষুধা, আমার পেটের ক্ষুধা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। চোখের আলো কেড়ে নিল, কিছুই দেখি না রে। কে বা আপন কে বা পর, বুঝি কেমন করে। চোখের আলো কেড়ে নিল, কিছুই দেখি না রে। কে বা আপন কে বা পর, বুঝি কেমন করে। অভাবের সংসারে ভিক্ষে করি রাস্তায় ঘুরে। অভাবের সংসারে ভিক্ষে করি রাস্তায় ঘুরে। এই দুঃখ সয় না, একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। পাথর বুকে বেঁধে আছি, থাকি অনাহারে। এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে। পাথর বুকে বেঁধে আছি, থাকি অনাহারে। এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে। অভাবের সংসারে ভিক্ষে করি রাস্তায় ঘুরে। অভাবের সংসারে ভিক্ষে করি রাস্তায় ঘুরে। এই দুঃখ সয় না, একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা। একটুখানি দয়া করো ও ভাই পয়সাওয়ালা। সেই দয়াতে ঘুচে যাবে আমার পেটের ক্ষুধা, আমার পেটের ক্ষুধা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা। তুমি আমাকে পথ দেখিয়ে দাও না। আমি এখন কোন পথে যাব? আমাকে পথ দেখিয়ে দাও খোদা। আমাকে তুমি পথ দেখিয়ে দাও। বলো রে চালাও।
শুনতে পেল অজান গায়ে বন্যা দুর্গত এলাকায় নাকি এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করা হয়নি, কিন্তু এর কারণ কি? জনাব, আমরা দুর্গত এলাকায় প্রত্যেক গ্রামগঞ্জে খাদ্য বিতরণ আমরা করেছি জনাব। খাদ্যই যদি বিতরণ করে থাকো, তাহলে কেন সেই দুর্গত এলাকার গরিব দুঃখী মানুষগুলো এমনি ভাবে খাদ্য অভাবে না খেয়ে চিৎকার করে বেড়াচ্ছে? বলার কারণ কি? এর কারণ আমি বুঝতে পারছি না জনাব। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে গর্জন খা। তোমরা ওই সকল দুর্গত এলাকায় কোনো খাদ্যই বিতরণ করনি। জনাব, চুপ করো। আমার পেটে খিদা, আমি আর চলতে পারছি না। আমি ক্ষুধার জ্বালায় মরে যাব। ক্ষুধার জ্বালায় মরে যাবো। আমি কিছু খেতে দাও, কিছু খেতে দাও, কিছু খেতে দাও। তুমি বলতে চাও ওই সকল দুর্গত এলাকায় তোমরা খাদ্য বিতরণ করেছ? খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি জনাব, তবে হয়তো দু এক জায়গা বাকি পড়েছে জনাব। মিথ্যা কথা! তোমরা আমার সমস্ত রাজভাণ্ডারের খাদ্য গরিব দুঃখীদের মাঝে না বিলিয়ে সেগুলো তোমরা বাহিরে পাচার করে দিয়েছ। সেনাপতি গর্জন খা। আর এমনি ভাবে দেশের গরিব দুঃখী মানুষগুলোকে ঠকিয়ে তোমরা রংমহল সাজিয়ে বসেছ। তোমাদের মতো শয়তানগুলোকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। এই নাও ভাই, এই মূল্যবান জিনিসখানা বিক্রি করে তুমি তোমার সংসার জীবিকা সংস্কার করো গিয়ে। জাহাপনা, কি দিয়ে আপনাকে ধন্যবাদ করব আমি ভেবে স্থির করতে পারছি না। তবে যাবার বেলা আপনাকে প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহকে আপনাকে সুখী করে, আল্লাহকে সুখী করে জাহাপনা। প্রথমবার তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু দ্বিতীয়বার তোমাকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। কথাটা মনে থাকছে যেন। অপমান, অপমান। আমি এই অপমানের প্রতিশোধ নেব, প্রতিশোধ। তবে আমার নাম মহামান্য সেনাপতি খালিদ খান খেলায় মির্জা মোহাম্মদ গর্জন খা।